চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মানসূচক ডিগ্রি দেয়া হয়। পরে বক্তৃতায় বিশ্ব বদলাতে তরুণদের স্বপ্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। সফরের শেষ দিনে চীনের অন্যতম বিদ্যাপীঠ পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। একসময় এই পিকিং বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ছিলেন তিনি। এবার সেই বিশ্ববিদ্যালয়ে তাকে দিল সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। Peking University is my home. জুলাই আন্দোলনের পটভূমি ও প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, গেল বছর তরুণদের মাধ্যমে বাংলাদেশের একটি অবিস্মরণীয় পরিবর্তন হয়েছে। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. প্রধান উপদেষ্টা কথা বলেন বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির জন্য সংস্কারকে গুরুত্ব দিচ্ছে সরকার। Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. 4 দিনের চীন সফরে শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।